চলো বন্ধুরা দেখে নিই আজকে আমি কি আইটেম রান্না করলাম, পুরোটাই শেয়ার করছি। আর তোমরা কিন্তু একটু কমেন্ট করে জানিও তো যে আমার রান্নাগুলো তোমাদের কেমন লাগে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে প্লিজ বন্ধুরা ফেসবুক পেজটা ফলো করে দিও। কিন্তু এই দেখো আজকে কিন্তু অনেক কিছু আইটেম করেছিলাম মোটামুটি। এ দেখো এটা করেছিলাম শাক ভাজা বেগুন দিয়ে। এটা হচ্ছে বতুয়া শাক বলে, বতুয়া শাক ভাজা। আর এই শাকটা যার থেকে নিয়েছিলাম না, সেই ঠাম্মিটা না ভীষণ খুবই খুবই বয়স্ক, কি বলবো মানে খুব বয়স্ক। তাও না বাজারে দেখলাম যে উনি কত কিছু রকমের শাক নিয়ে, আমি তো অনেক রকম শাক চিনি না, থানকুনি পাতাটা আর এইটা বললাম কী শাক, ও তার ছোটো ছোটো পাতা বললো বতুয়া শাক, তাই আমি নিলাম দুটো 10 টাকা করে 20 টাকা। আর আরও ছিল কলমি শাকগুলো ছিল বড় বড়, কিন্তু যেহেতু কলমি শাকটা এত বড় আর ওই শাকগুলো না মানে তরকারিতে ঝোল খেলে ঠিকঠাক, তা আমরা তো ঝোল সেরকম খাই না শাকের, ওই জন্যে নিইনি। আর এই 2 রকম শাকই নিয়েছিলাম। আর এখানে করেছিলাম বাঁধাকপি, এখানে করেছিলাম জানো তো অনেক দিন পর একটু রসুন ফোড়ন দিয়ে ডাল করেছিলাম, হেব্বি লাগে। তোমাদের কার কার রসুন ফোড়ন দিয়ে ডাল ভালো লাগে চটপট কমেন্ট করে জানিয়ে তো। আর এই দেখো এখানে করেছিলাম বেগুন ভাজা, এটা হচ্ছে ছেলের আবদার। এখানে ওর হচ্ছে মুডের ওপর নির্ভর করে, সবসময় কিন্তু খায় না, হঠাৎ করে কালকে আবার কি মনে হয়েছে বলছে মা বেগুন ভাজা করবে, এবং ঠিক আছে, ওই জন্য ওর জন্যই 3 পিস বেগুন ভাজা করেছি। আর এই দেখো এইটা করেছিলাম জলপাইয়ের চাটনি। তোমাদের কাদের কাদের ফেভারিট বলো তো এই চাটনিটা, আমার তো ভীষণ ভালো লাগে। কি বলবো, মানে যে জলপাই আনলেই সিদ্ধ করে আর এরকম চিনি দিয়ে মেখে নিই। আর এই দেখো ছেলের আবদারে কালকে রাতেই বলেছিল মা আমাকে চাউমিন নিয়ে যাবো। তা এখন টিফিনটা সকালবেলা করে মানে রোজই বিস্কুট আর কেকটা নিতে চায় না, আগের দিনে তোমাদের বললাম, যার জন্যে এখন চাউমিন রুটি এইসবই করে দেওয়া হয়। তা বলেছিলাম মা চাউমিন করে দাও, তাই দেখো সিম্পলভাবে করেছিলাম। এতে ডিম দিয়েছি, কড়াইশুঁটি দিয়েছি, আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু গোলমরিচ গুঁড়ো একটুখানি ম্যাগি মশলা এই দিয়েই করেছিলাম। কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট জানিয়ে তো। এই চাউমিনটা একদম সিম্পল, আর ও সস খায় না বলে আমি দিইনি, ও বলে মা সস দেবে না তাই। আর এই দেখো এখানে ভাত, সাথে ভাতটাও কিন্তু হয়ে গেছে। এই ছিল আজকে দুপুরে লাঞ্চের মেনু। এই যে লাঞ্চ বক্সটা এখনও সাজাইনি, এই যে সব এবার সাজিয়ে দেবো। আর আগে থেকে সব কিছু রেডি করে নিয়েছিলাম, ঝটপট যাতে হয়। ছাতুটা খেয়ে যাবে, ছাতুটাকেও গুলে নিয়েছি। এই হচ্ছিলো আজকের মেনু। আর এই বাদামগুলো জলে ভিজিয়ে দিয়েছি, বাদামগুলোকে ঝটপট ছাড়িয়ে নেবো। তাই ভিডিওটা ভালো লাগলে তোমরা একটু শেয়ার করে দেবো। বাই বাই, দেখাবে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা। আর এত কিছু আইটেমের মধ্যে তোমাদের কোনটা ফেভারিট সেটা কিন্তু ঝটপট কমেন্ট করে জানিও বন্ধুরা। আর তোমরা আমার ভিডিও কারা কোথা থেকে দেখছো এটাও অবশ্যই কমেন্ট করে জানিও। ও আর একটা জিনিস তো ভুলেই গেছি, দেখা ছেলের জন্য ডিম দিয়েছিলাম। ও যেহেতু মাছ খেতে একদমই পছন্দ করে না, এর আগের দিন আমি যেদিনকে ট্যাংরা মাছ করেছিলাম না, ওখান থেকে শুধু ঝোলটা দিয়েছি, কি কান্না, ওই ঝোলের মানে ঝোলটা তো মানে ভাতটাই খেলো না, ওকে আলাদা করে আবার ডাল ভাত মেখে দিতে হলো, এরকম ব্যাপার। যার জন্য ওকে ডিমটাই দিচ্ছি। আর ওই যে বললাম মুডের ওপর, তাই কালকে আবার ইচ্ছা হয়েছিল পরশু দিনকে যে মাংস খাবে, তাই মাংস এনে ওই জন্যই যেহেতু সামনেই দোকান আছে বলে ওই জন্য মাংসটা এনে রাত্রেবেলাই করে দিয়েছিলাম ওকে। তাই এই ছিল আজকের মেনু আইটেম। তোমাদের কেমন লাগলো ঝটপট কমেন্ট করে জানিয়ে বন্ধুরা। বাই বাই, দেখাবে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।